নেপালের জেনজিদের চেয়ে এখানে এরা মনে হচ্ছে যে আরো একটু অ্যাডভান্স, এবং এই অ্যাডভান্স হওয়ার কারণেই তারা মনে হয় পিছিয়ে পড়ছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আসলে অভিনন্দন জানিয়েছেন নেপালের নতুন প্রধানমন্ত্রীকে। হ্যাঁ, তাদেরও আর আমাদের একটা কমন মিল এটা যে আমাদেরও জেনজি উত্থান হয়েছে। হ্যাঁ, ওখানেও জেনজি উত্থানের ফলে একটা পুরাতন রাজনৈতিক যে বন্দোবস্ত ছিল সেটা উৎখাত হয়েছে। আমাদের এখানেও হয়েছে, ওখানে হয়েছে। মুশকিল হচ্ছে ওইখানে জেনজি কিন্তু ওইখানে জেনজিরা এবারে নির্বাচনে নির্বাচিত হয়েছে এবং পুরাতন রাজনৈতিক দলগুলো পিছায় পড়ছে। এটাই হচ্ছে ঘটনা। এরা নেপালে কি করলো, ওরা কিন্তু পড়ার টেবিলে ফিরে গেছে, ওরা ক্যাম্পাসে ফিরে গেছে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে এরা দল করেছে, তারপরে সরকারেও থেকেছে, সব জায়গায় থাকার পরেও তারা এখানে দলটা ঠিক সেইভাবে গঠন করতে পারে নাই। এর মধ্যে আবার দেখতে পাচ্ছি যে মাঝে মধ্যেই তাদের ভাঙনের সুর শুনতে পাচ্ছি। কেউ কেউ এনসিপি থেকে বেরিয়ে এসে নতুন প্ল্যাটফর্ম তৈরি করছে, অল্টারনেটিভস বের করে ফেলছে। অর্থাৎ তারা মোটামুটিভাবে নেপালের জেনজিদের চেয়ে এখানে এরা মনে হচ্ছে যে আরো একটু অ্যাডভান্স, এবং এই অ্যাডভান্স হওয়ার কারণেই তারা মনে হয় পিছিয়ে পড়ছে। আমার কাছে যেটা মনে হলো। আরেকটা বিষয়টা বলবেন, মানে আমাদের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন, এর একটা ভালো বার্তাও আছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো যেরকম ইরানের বিপরীতে দাঁড়িয়েছে এবং তাদের নিজেদের মধ্যে একটা ইন্টারেস্টের কারণে নানা রকমের কঠিন কথা শুনি, আমাদের এই সাউথ ব্লকে বিশেষ করে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সার্ক গঠন করে নিজেদের মধ্যে, যেহেতু আমাদের এইখানে সাংস্কৃতিক দিক থেকে হোক, মাটির দিক থেকে হোক, গুণাগুণ থেকে মোটামুটি যে 7টা দেশ নিয়ে আমরা এখানে করেছিলাম মোটামুটি মিল ছিল, কিন্তু পরবর্তীতে সেটা ভেঙে গেল শুধুমাত্র ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যকার একটা দ্বন্দ্ব থেকে। এটা আর সামনের দিকে এগুলো না। তবে আমাদের এইটা জরুরি, আমাদের নিজেদের মধ্যে অন্তত অর্থনৈতিক সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, যে দুই দেশের মধ্যকার এই অঞ্চলের দেশগুলোর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে আরো এগিয়ে নিতে হবে। এগিয়ে নিতে পারলে পরে এখানে লাভবান বাংলাদেশ হবে বিভিন্ন কারণে। আমি যেমন বলি 7 সিস্টার, আমার তো 7 সিস্টারের সঙ্গে আমরা ভালো বিজনেস করতে পারি। আমাদের কয়েকটা পোর্ট আছে, পোর্ট সিটি আছে, যেমন এই পোর্টগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, যেখানে ধরে নিতে পারেন যে ত্রিপুরার নাগরিকরা আমাদের এইখান থেকেই নিবে, কলকাতা থেকে কেন নিবে? আমার আলাপটা শেষ করতেই হচ্ছে, কিন্তু যেটা আসলে বোঝা গেল একত্র থাকার বিকল্প আসলে কিছু নেই, এবং এটা একটা ভালো শুরু হতে পারে, কারণ শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ সব একই এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ, একটা দীর্ঘ সময় ছিলেন, এবং আপনাদেরকেও ধন্যবাদ এই রাত পর্যন্ত সময়টা দেওয়ার জন্য। এবং দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আগামীকাল দেখা হবে নতুন কোনো ইস্যু নিয়ে। ৭১ জানালে নতুন পর্বে আমাদের সঙ্গে থাকবেন।